শয়তানের চালাকি ও বুদ্ধিমান বৃদ্ধ। একদিন এক বৃদ্ধ লোক নদীর ধারে বসেছিলেন। তিনি খুবই ধার্মিক ছিলেন এবং সবসময় আল্লাহর স্মরণে থাকতেন। এমন সময় হঠাৎ করে এক যুবক ছুটে এসে বলল, যুবক, চাচা চাচা আমাকে একটু সাহায্য করুন। বৃদ্ধ, কি হয়েছে বাবা? এত আতঙ্কিত কেন? যুবক, আমার উপর এক অদ্ভুত বিপদ নেমে এসেছে। আমি যখন নামাজ পড়তে যাই তখনই শয়তান এসে আমাকে ফুসলে দেয়, মনোযোগ নষ্ট করে। আমি কিছুতেই ঠিকমতো নামাজ পড়তে পারছি না। বৃদ্ধ লোকটি হেসে বললেন, বৃদ্ধ, বাহ, তুমি তো বেশ ভাগ্যবান। যুবক হতবাক হয়ে, ভাগ্যবান কেন চাচা? শয়তান যদি নামাজ নষ্ট করে তাহলে আমি কিভাবে ভাগ্যবান হলাম? বৃদ্ধ, শোনো বাবা, শয়তান তো তার সময় শুধু তার শত্রুদের সাথেই নষ্ট করে। সে কখনো তার বন্ধুদের সাথে লড়াই করে না। যুবক, তার মানে? বৃদ্ধ, তার মানে তুমি ভালো পথে আছো বলেই শয়তান তোমাকে বিরক্ত করছে। যদি তুমি নামাজ ছেড়ে দিতে তাহলে শয়তান তোমার সাথে ঝামেলা করত না। যুবক তখন বুঝতে পারল শয়তান শুধু ভালো মানুষদের পথভ্রষ্ট করার জন্য কৌশল খাটায়। এই কথার মাঝেই এক বেখেয়াল লোক এসে বৃদ্ধের সামনে বসল। তার চেহারায় এক ধরন হতাশা। লোক, চাচা, একটা ব্যাপার জিজ্ঞেস করব। বৃদ্ধ, অবশ্যই বাবা, বলো। লোক, আমি যখন নামাজ পড়তে বসি তখন মনে হয় রুটি তরকারির কথা, কখনো মনে হয় বাজারের হিসাব মিলাতে হবে। নামাজে মন বসাতে পারছি না। বৃদ্ধ একটু হাসলেন এবং বললেন, বৃদ্ধ, বাহ, শয়তান তো তোমার জন্য একদম ফ্রি অ্যাকাউন্টিং সফটওয়্যার চালু করে দিয়েছে। লোকটি অবাক হয়ে বলল, লোক, চাচা, আমি তো সিরিয়াস কথা বলছি আর আপনি মজা করছেন। বৃদ্ধ, না বাবা, আমি আসলে তোমাকে বোঝাতে চাই, শয়তান খুব চালাক। সে জানে তুমি নামাজে মনোযোগ দিলে তোমার ঈমান আরও শক্তিশালী হবে, তাই সে তোমার মনে এইসব অপ্রয়োজনীয় চিন্তা ঢুকিয়ে দেয়। লোক, তাহলে আমি কি করব? বৃদ্ধ, শোনো, শয়তান যখন তোমার মনে এইসব বাজে চিন্তা আনে তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। ইনশাআল্লাহ শয়তান তোমাকে বিরক্ত করবে না। লোকটি মুচকি হেসে উঠে দাঁড়ালো। লোক, চাচা, আপনার কথা শুনে মনে হচ্ছে শয়তান আসলে আমাদের লেগে থাকার জন্যই বসে আছে। বৃদ্ধ, হা হা হা, একদম ঠিক বলেছ। তবে মনে রেখো, যার ঈমান শক্তিশালী সে শয়তানের প্রতিটি কৌশলকে ব্যর্থ করে দিতে পারে। এই কথার পর সবাই মিলে বৃদ্ধকে সালাম দিয়ে চলে গেল। বৃদ্ধ তার পুরনো জায়গায় বসে আবার আল্লাহর জিকির করতে লাগলেন। আর দূর থেকে এক কালো ছায়া বিড়বিড় করতে করতে অদৃশ্য হয়ে গেল। আজও পারলাম না। এই বৃদ্ধটাকে তো আরেকবার দেখতে হবে। শিক্ষণীয় বিষয়, শয়তান সবসময় ভালো মানুষদের দুশ্চিন্তায় ফেলতে চায়। নামাজে মনোযোগ হারালে সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হওয়া উচিত। শক্ত ঈমান থাকলে শয়তানের প্রতিটি চাল ব্যর্থ হয়ে যায়। আপনার নামাজে যদি মন বসে না তাহলে আপনি কি করবেন? কমেন্টে জানিয়ে দিন।